বিশ্ববিদ্যালয়ে আমাকে ফেমিনিজম পড়াতে হয় এবং কমিউনিটিতে যখন যাই নানা সময়ে ফেমিনিজম নিয়ে যে খুব হিটেড ডিসকাশন হয় সেখানে আমাকে অংশগ্রহণ করতে হয়। আর আমরা জানি যে আজকের বর্তমান বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে, ইরানে, আফগানিস্তানে খুবই একটা উন্মত্ত একটা সময় যাচ্ছে এবং নারীরা ভীষণভাবে সেখানে বৈষম্যের শিকার হচ্ছে। তো তেমন একটা সময়ে দাঁড়িয়ে আমরা আজকে কানাডায় বসে আমরা নারী দিবস উদযাপন করতে যাচ্ছি এবং তেমন একটা সময়ে এসে আমাকে যখন বলা হয়েছে কিছু একটা বলো নারী নেতৃত্ব সম্পর্কে, সত্যি কথা যেটা আমি খুব ভীত আছি। ভীত এই জন্য যে আমরা অনেক প্রিভিলেজ নারী, কিন্তু কারণ আমরা যেখানে যে ভূমিতে দাঁড়িয়ে আজকে আমরা নারী দিবস পালন করছি সেখানে বসে থেকে বা সেখানে আমাদের যে যাপিত জীবনটা আমাদেরকে বুঝতে দিচ্ছে না, বা আমরা হয়তো অতটা শেয়ার করতে পারছি না যে পৃথিবীর অন্য প্রান্তের বঞ্চিত নারীরা তারা কিভাবে তাদের জীবনযাপন করছে। তো সেই প্রিভিলেজ একটা পজিশন থেকে আমি চেষ্টা করব আমার আন্ডারস্ট্যান্ডিংটাকে একটু তুলে ধরতে। আর নারী নেতৃত্ব নিয়ে কথা বলাটা আসলে ভীষণ জটিল। আর যা হোক, আমার যে আজকে ছোট্ট একটা বক্তব্য আমি তৈরি করেছি, এটা টাইটেলটা হচ্ছে নারী নেতৃত্বের নীরব স্থপতি। আর এই বিষয়টা নিয়ে কথা বলবার আগে আমার মনে হয় যে ছোট্ট করে আমি একটু ছুঁয়ে যাব যে নারী দিবস জিনিসটা আসলে কি, এই দিবসটা মানেটা কি। আমরা প্রতিনিয়ত এটাকে পালন করছি, কিন্তু এরপরও যেন আমরা বুঝতে পারছি না, আমরা ধারণ করতে পারছি না। তো সেখানে বেশ কিছু অসুবিধা রয়েছে। তো ওগুলো খুব অনেক গভীর এবং অনেক বৃহৎ কনভারসেশন, ওগুলোতে আমি যাব না। আমি ছোট্ট করে আমার মতো করে চেষ্টা করবো সবার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটাকে তুলে ধরবার। নারী দিবস 8ই মার্চ বিশ্বব্যাপী উদযাপিত হয় নারীর অধিকার, অবদান এবং সামাজিক মর্যাদার স্বীকৃতি প্রদানের জন্য। এটি কেবল একটি উদযাপনের দিন নয়, বরং নারীর প্রতি বিদ্যমান বৈষম্য, শোষণ এবং অসমতার বিরুদ্ধে সচেতনতা তৈরির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা স্মরণ করি নারীর প্রতিদিনের সংগ্রাম, শিক্ষার অধিকার, ভোটাধিকার, ন্যায্য কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং মানবিক মর্যাদা অর্জনের জন্য যুগে যুগে নারীদের যে সকল বাধা অতিক্রম করতে হয়েছে সেই দীর্ঘ ইতিহাসকে। এই দিনটির আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হল নারীর এগিয়ে যাওয়ার পথে কি কি বাধা রয়েছে এবং কিভাবে সেই বাধাগুলো অতিক্রম করা সম্ভব। আজকের পৃথিবীতে নারী নেতৃত্ব নিয়ে প্রতিনিয়ত চলছে নানা আলোচনা এবং সমালোচনা, কিন্তু আসুন আমরা একটু গভীরভাবে ভাবি, নারীর নেতৃত্ব কি কেবল রাষ্ট্র, রাজনীতি বা সমাজের বড় বড় মঞ্চেই সীমাবদ্ধ, নাকি নারী স্বভাবতই একজন নেত্রী? একটু শান্ত হয়ে যদি আমরা চারপাশে তাকাই তাহলে বুঝতে পারবো নারীর নেতৃত্ব প্রতিদিন আমাদের ঘরেই জন্ম নেয়, কিন্তু দুঃখজনকভাবে সেই নেতৃত্ব প্রায়ই অদৃশ্য থেকে যায় এবং সমাজের যথাযথ স্বীকৃতি পায় না। সমাজে একটি প্রচলিত ধারণা রয়েছে, একজন নারী মা, তাই তিনি শীর্ষ নেতৃত্বে যেতে পারবেন না, ঘরের বাইরে কাজও সফলভাবে করতে পারবেন না। এই যুক্তি কি ঠিক? মোটেই না। এটি মূলত একটি জৈবিক বৈশিষ্ট্যকে সামনে এনে নারীর মেধা ও সক্ষমতাকে অস্বীকার করার একটি অপপ্রচেষ্টা। 2026 সালে দাঁড়িয়ে এই ধারণা পোষণ করা মানে হাজার হাজার বছর পেছনের এক অন্ধকার মানসিকতায় ফিরে যাওয়া। এই ধরনের চিন্তাধারা নারীর উন্নয়নের পথে যেমন একটি বাধা, তেমনি সমাজের সামগ্রিক অগ্রগতির পথেও অনেক বড় বাধা। আমাদের মনে রাখা উচিত, সব নারী কিন্তু মা হন না, কিংবা মা হতেও হয়তো চায় না। যেমন সব
পুরুষও বাবা হন না, বাবা হতে চান না, আর বাবা হওয়া পুরুষের জন্য তার কর্মজীবন বা নেতৃত্বের পথে অন্তরায়, এমন কথা কি আমরা সচরাচর শুনি? না, শুনি না। তাহলে একজন নারীর মা হওয়া কেন তার কর্মজীবন বা নেতৃত্বের পথে বাধা হয়ে দাঁড়াবে? আসলে সমাজের কিছু পিছিয়ে পড়া চিন্তা ভাবনা ও মানসিকতা নারীর উন্নয়নের পথে এই অযৌক্তিক বাধাগুলো সৃষ্টি করে। যদি সন্তান জন্ম দেয়া এবং তাদের লালন পালন করাই নেতৃত্বের অযোগ্যতার কারণ হয়, তাহলে প্রশ্ন ওঠে, মায়ের পরিচর্যা, মায়ের নেতৃত্ব, মায়ের প্রদান করা শিক্ষা ও তার লালনে বড় হয়ে ওঠা একজন মানুষ কিভাবে পারে রাষ্ট্র, সমাজের বিভিন্ন সংগঠন কিংবা একটি পরিবার পরিচালনার যোগ্য হয়ে উঠতে? চলুন একটু গভীরভাবে ভেবে দেখার চেষ্টা করি, আসলে একজন মা কি করেন। একজন মা সন্তানকে জন্ম দেয়া ও বড় করে তোলার মাধ্যমে ঘর থেকেই প্রতিনিয়ত দীর্ঘমেয়াদী নেতৃত্বের চর্চা করেন। তিনি পরিবারের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে বুদ্ধিভিত্তিক সিদ্ধান্ত নেন এবং স্বামী সন্তানের উন্নতির জন্য একটি সুপরিকল্পিত পথ নির্দেশ তৈরি করেন। প্রয়োজনে শাসনের মাধ্যমে তাদের সঠিক পথে পরিচালিত করেন, তাদেরকে মূল্যবোধ শেখান, নানা মানসিক, সামাজিক ও শারীরিক সংকট সামলান এবং সর্বোপরি একজন শিক্ষিত ও সচেতন ভবিষ্যৎ নাগরিক গড়ে তোলেন। আজ নারী দিবসে আমি তাই বলতে চাই, নারীরা জন্মগতভাবেই নেত্রী। একজন নারী যেভাবে একটি পরিবারকে সারাক্ষণ আগলে রাখেন, তার নিজের বহু ইচ্ছে বা শখ ত্যাগ করে পরিবারের কল্যাণকে অগ্রাধিকার দেন, প্রতিটি সিদ্ধান্তে দূরদর্শিতা দেখান, সংকটে স্থির থাকেন, ভালোবাসা ও প্রজ্ঞা দিয়ে অশান্ত সম্পর্ককেও ধরে রাখেন, এটাই তো নেতৃত্ব। কিন্তু এই নেতৃত্ব প্রায়ই অদৃশ্য থেকে যায় এবং সমাজে যথাযথ স্বীকৃতি পায় না। এই নেতৃত্বের কোনো মুকুট নেই, কোনো ক্যামেরার আলোর ঝলকানি নেই, নেই কোনো করতালি। প্রতিটি পরিবারে নারীর এই অদৃশ্য আবেগী শ্রম ও নেতৃত্বকে যদি সমাজ দেখতে না শেখে, দেখাতে না শেখে, হয়তো নেতৃত্বের সংজ্ঞাটি আমরা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি। যে নারী বা মা ভবিষ্যতের নাগরিককে গড়ে তোলেন এবং সমাজের উন্নয়নে অবদান রাখেন, তাকে অশিক্ষিত বা হেয় করে দেখার কোনো সুযোগ নেই। যদি কখনো এমনটি করা হয়ে থাকে, তবে তার নিঃসন্দেহে অন্যায় এবং অনুচিত। হিন্দু দর্শনে নারীকে বলা হয়েছে শক্তি। লক্ষ্মী ছাড়া সমৃদ্ধি নেই, দুর্গা ছাড়া অশুভের বিনাশ নেই, সরস্বতী ছাড়া জ্ঞানের সাধনা নেই। অর্ধাঙ্গিনী মানে সমান অংশীদার, অর্থাৎ দর্শনে, ধর্মে এবং ভাষায় সবখানেই নারীকে শক্তি, প্রজ্ঞা ও মর্যাদার আসনে বসানো হয়েছে। কিন্তু বাস্তবতাটা কি? বাস্তব জীবনে সেই নারীকে বলা হয়, সংসারের মান রক্ষা করো, নিজের স্বপ্ন বিসর্জন দাও, নিজের চাওয়াকে চাপা দিয়ে দাও। তাকে এমনভাবে বড় করা হয় যেন সে বিশ্বাস করে অন্যের সেবা করাই তার একমাত্র ধর্ম। নিজের অধিকারের কথা বলা যেন একটা অপরাধ। নারীর মনে ঢুকিয়ে দেওয়া হয় এক অদৃশ্য ভয়, নীরবে নিভৃতে। নিজের সিদ্ধান্ত নিলে পরিবার ভেঙে যাবে, ক্রিটিক্যাল হলে, প্রশ্ন করবে, সমাজ তাকে খারাপ করবে। আর এই ভয় আসলে দুর্বল মানসিকতার শেষ অস্ত্র। কারণ যে নারী প্রশ্ন করে সে নেতৃত্ব দেয়, আর যে নারী নেতৃত্ব দেয় তাকে আর সহজে নিয়ন্ত্রণ করা যায় না, এমনটাই মনে করা হয়। আসলে এই নিয়ন্ত্রণের মানসিকতার মধ্যেই সমস্যাটি কিন্তু লুকিয়ে আছে। নিয়ন্ত্রণ যদি হয় পারস্পরিক সমঝোতা, সম্মান ও আনন্দের ভিত্তিতে, তাহলে পৃথিবী আরো সুন্দর হয়ে উঠবে। নারী পুরুষের সম্পর্কও হবে আরো মধুর,
সমমর্যাদাপূর্ণ এবং শ্রদ্ধায় পরিপূর্ণ। আমরা যদি কেবল রাষ্ট্রীয় নেতৃত্বের কথা বলি আর পরিবারের ভেতরের এই বিশাল নেতৃত্বকে স্বীকার না করি, তাহলে আমরা লক্ষ লক্ষ প্রান্তিক নারীর আবেগী শ্রমকে অস্বীকার করব। আর সেই অস্বীকৃতি থেকেই জন্ম নেয় সামাজিক বৈষম্য, যা এক ধরনের ন্যায় বিচারের অভাব। আর সেজন্যই কিন্তু নারী দিবসের উদ্ভব, যে অন্যায়টা হচ্ছে, বৈষম্যটা হচ্ছে, তার বিরুদ্ধে একটা দিন আমরা সবাই আলোচনা করব, বোঝার চেষ্টা করব এবং আরো বেশি কেমন করে সেখানে একটা সমাধান টেনে আনা যায় সেটা করব। আমরা জানি আজ বাংলা ভাষা, সাহিত্য, ইতিহাস ও সংস্কৃতি নানা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। এই ক্রান্তিকালে পরিবার এবং বিশেষ করে নারীরাই আমাদের সবচেয়ে বড় ভরসা, কারণ নারীরাই সংস্কৃতির ধারক এবং বাহক। ঘরে ঘরে নারীরা নীরবে নেতৃত্ব দিয়ে চলেছেন আমাদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি রক্ষার জন্য। সন্তানের প্রথম ভাষা শেখানো থেকে শুরু করে মূল্যবোধ গড়ে তোলা পর্যন্ত প্রতিটি স্তরে তাদের অবদান অমূল্য। পরিবারকে কেন্দ্র করেই তারা আগামী প্রজন্মের হাতে তুলে দেন আমাদের ঐতিহ্য, ইতিহাস এবং চেতনাকে। নারী যদি নিজের ইচ্ছে মতো সিদ্ধান্ত নিতে পারে, সিদ্ধান্ত নেবার স্বাধীনতাটা যদি থাকে, নিজের শিক্ষা, কাজ, জীবন ও ভবিষ্যৎ নিয়ে স্বাধীনভাবে যদি ভাবতে পারে, তাহলে শুধু একটি পরিবার নয়, একটি সমাজ, এমনকি পুরো বিশ্ব বদলে যেতে পারে। নারী গড়তে জানে, ভাঙতে নয়। নারী সৃষ্টি করে, লালন করে এবং পথ দেখায়। তাই আজ আমি প্রশ্ন রাখছি, নারীর নেতৃত্ব কোথায় নেই? প্রয়োজন শুধু সেই নেতৃত্বকে মনের চোখ দিয়ে দেখা, প্রজ্ঞার চোখ দিয়ে দেখা, তাকে স্বীকৃতি দেয়া এবং মর্যাদা দেয়া। আজকের এই হানাহানি, যুদ্ধ ও অস্থিরতার পৃথিবীতে নারীকে বোঝা, নারীর নেতৃত্বকে স্বীকৃতি দেয়া এবং তার মূল্য উপলব্ধি করা শুধু সময়ের দাবি নয়, বরং মানব সভ্যতার টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর সম্মান মানে মানবতার সম্মান। থ্যাংক ইউ।